একটা সিনেমা দেখে মানুষ দলে দলে চাকরি ছেড়ে দিচ্ছে শুনে কি কোনো ডিরেক্টর আফসোস করতে পারেন? ইমতিয়াজ আলীর তামাশা ছবিটা কি তবে যুব সমাজকে অনুপ্রাণিত করলো, নাকি বেকার বানালো? আমাদের বলিউডের ফিলোসফার ডিরেক্টর ইমতিয়াজ আলী আজকাল রাতে শান্তিতে ঘুমোতে পারছেন না, কারণ তার 2015 সালের ছবি তামাশা নাকি দেশের যুব সমাজের মাথা একেবারে চিবিয়ে খেয়েছে। সিনেমাটা যখন থিয়েটারে রিলিজ করেছিল তখন তো বক্স অফিসে ডাহা ফ্লপ হয়েছিল, কিন্তু পরে ওটা কর্পোরেট জাতাকলে পিষ্ট হওয়া পাবলিকের জন্য একেবারে গীতা হয়ে উঠল। ইমতিয়াজ আলী তো ভেবেছিলেন তিনি বেদনার গল্প বানাচ্ছেন, কিন্তু দর্শক সেটা দেখে ধুমধাম করে নিজের 9 to 5 চাকরি থেকে ইস্তফা দিয়ে চলে এলো। পরিচালক মশাই সম্প্রতি এক ইন্টারভিউতে হাত জোর করে তীব্র অনুশোচনা প্রকাশ করে বলেছেন, ভাই, আমি তো মহাবিপদে পড়েছি। কিছুদিন আগে কয়েকজন তরুণের সঙ্গে তার দেখা হয়েছে। তারা বলেছিল যে তারা তামাশা দেখে চাকরি ছেড়ে এখন ফুল টাইম লেখক লেখিকা হয়ে গেছে। কেউ আবার চাকরি ছেড়ে নাচ গান আর থিয়েটারে স্ট্রাগল করছে। ইমতিয়াজ বাবুর এখন ভয় হচ্ছে এই ছেলেপিলেরা যদি লাইফে সফল হতে না পারে তবে এদের বউ বাচ্চা আর ফ্যামিলির ভরণ পোষণের দায়, আর যারা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিলেন সেই বাবা মায়েদের স্বপ্ন ভাঙার পাপ তো সব এই ইমতিয়াজের ঘাড়ে এসেই পড়বে। অবশ্য ইমতিয়াজ নিজেও টাকা দিয়ে জীবন মাপেন না, তাই এদের জন্য মনে মনে প্রার্থনা করলেও তার রাতের ঘুম কিন্তু উবে গেছে। আপনাদের কি মনে হয়, একটা সিনেমা দেখে বা ক্ষণিকের আবেগের চোটে সিকিওর চাকরি ছেড়ে দেওয়াটা কি বীরত্ব, নাকি চরম বোকামি, নাকি এটাই জীবনের আসল সাফল্য বা টার্নিং পয়েন্ট? কমেন্ট করুন। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।